নবী ইব্রাহিম আলাইহিস সালাম পবিত্র মক্কা নগরী সম্পর্কে আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে প্রভু তুমি এই শহরটিকে নিরাপদ করে দাও। বলো সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়ার প্রেক্ষিতে তার সন্তানেরা যেই শহরগুলোতে তারা বাস করে সেই শহরগুলোতেও তারা শান্তিতে বাস করতে চায়। শুধুমাত্র মক্কা নগরীতে যারা বাস করবেন, শুধুমাত্র যারা মদিনা মুনাওয়ারায় বাস করবেন তারাই শুধুমাত্র শান্তিতে বাস করবেন তা নয়, বরং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে দোয়াটি ছিল সেটি ছিল একটি কমন দোয়া। যদিও সেখানে হাজার শব্দ যোগ করা হয়েছে, কিন্তু তারপরও এই দোয়াটির মাধ্যমে তিনি তার ভক্ত অনুসারী, তার অনুরক্ত, তার সন্তানদেরকে তিনি স্মরণ করে দিয়েছেন যে শহরটিতে তারা বাস করবে সেই শহরটিতে যেন নিরাপত্তার সাথে তারা বাস করতে পারেন। এজন্য শহরে ঘর বাড়ি বিল্ডিং বসবাসের নিয়ম শৃঙ্খলা আছে, এই নিয়ম শৃঙ্খলার বাইরে শহরবাসী যেতে পারে না। শুধুমাত্র আমরা আমাদের রাজধানী এবং জেলা শহরগুলোতে এই নিয়ম শৃঙ্খলার কথা ভাবছি তা নয়, বরং সারা পৃথিবীতে আপনি যেখানেই যাবেন না কেন প্রত্যেকটি দেশের রাজধানী থেকে নিয়ে তার ছোট ছোট শহরগুলোতে পর্যন্ত সেখানে মানুষের বসবাস করার নিয়ম নীতি শৃঙ্খলা আছে। এই শৃঙ্খলার নীতিগুলো মানুষ যা আজকে চর্চা করছে, মানুষ যা আজ নিজের জীবনের সাথে সম্পৃক্ত করে সেগুলোকে ব্যবহার করছে, বিজ্ঞানীরা তার এক হুবহু ছবি, একটা আদল ছবি, আসল ছবিটা তারা পবিত্র কোরআনে খুঁজে পাচ্ছে। জোরে বল সুবহানাল্লাহ। যে কারণে পবিত্র কোরআনে হাকিমের সূরা নহল মৌমাছির নামের সূরা দেখে তারা আজকে অবাক যে মৌমাছির নামে একটি সূরা কেন নাজিল করা হলো। কিন্তু তারা দেখেছে এই নামের যথেষ্ট সার্থকতা আছে। এই মৌমাছি যে মধু আহরণ করে, পবিত্র কোরআন সেই মধু সম্পর্কে বলেছে ফিহি শিফাউল লিন্নাস। মধু যদি মুসলমান নয়, হিন্দুও যদি পান করে, হিন্দুও যদি মধু খায়, তাহলে তার উপকার হবে কিনা? জোরে বলেন না। খ্রিস্টান যদি মধু খায়, মধু পান করে, ঠিক এমনি করে ইহুদি, পৃথিবীর যে কোনো মানুষ যদি মধু পান করে, তাহলে সেই মধু এটি মানুষের জীবনের জন্য উপকারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আলাইকুম বিশিফাইন, তোমাদের জন্য দুটো মুক্তি কবচ, দুটো জিনিস যদি তোমাদের সাথে থাকে, তোমাদের ঘরে থাকে, তাহলে তোমরা নিরাপদ হয়ে যাবে, তোমাদের উপরে কোনো রকম বালা মুসিবত আসবে না। কয়টি জিনিস? সকলেই বলুন না কয়টি? আলাইকুম বিশিফাইন, তোমাদের উপরে দুটো জিনিসকে আনা হয়েছে, দুটো জিনিস তোমাদের উপরে দেওয়া হয়েছে, যেটি তোমরা তোমাদের ঘরে রাখবে, যে জিনিসটি তোমাদের সাথে রাখবে, যে জিনিস দুটো তোমাদের থেকে কখনো আলাদা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কোরআন ওয়াল আসাল। রাসূল বলছেন একটি হলো কোরআন আর আরেকটি হলো মধু। যদি কোরআন তোমাদের কাছে থাকে তাহলে তোমরা চোর হবে না। কোরআন যদি তোমাদের কাছে থাকে তাহলে তোমরা ঘুষখোর হবে না, তোমরা সুদখোর হবে না। কোরআন যদি তোমাদের কাছে থাকে তাহলে তোমরা কখনো ওই মালের মধ্যে, মানুষের খাবারের মধ্যে কখনো তোমরা 2 নম্বরী খাবার, পচা গম সংযুক্ত করবে না। এই কোরআন তোমার বিবেক সৃষ্টিকারী একটি মহাগ্রন্থ। এই কোরআন তোমার মধ্যে বিবেক সৃষ্টি করে, তোমার মধ্যে এই কোরআন জ্ঞান দান করে। এই কোরআন হচ্ছে তোমাকে আলোর পথ দেখিয়ে দেয়। অতএব জেনা, ব্যভিচার, মিথ্যা, প্রবঞ্চনা, প্রতারণা, সুদ, ঘুষ, দুনিয়ার যতগুলো অপকর্ম আছে, দুনিয়ার যতগুলো খারাপ কাজ আছে, এই সকল খারাপ কাজ থেকে মুক্তি লাভের একমাত্র উপায় যদি কোরআন সাথে থাকে। কি বলেন ঠিক না? হাত উঁচু করে বলেন কোরআন যদি কি থাকে। এই কোরআন যার ঘরে নাই সে বেঈমান। এই কোরআন যার
কাছে নাই, এই কোরআনের বিশ্বাস যার কাছে নাই, তার কাছে ঈমান নাই। কোরআন যার সাথে নাই, কোরআনের জীবনকে যে জীবনে গ্রহণ করে নিতে পারেনি, সে ব্যক্তির জীবনে আছে এইডস রোগ। জেনা করতে তার কোনো বাধা নাই, মিথ্যা বলতে তার কোনো বাধা নাই, সুদ খেতে তার কোনো বাধা নাই, ঘুষ খেতে তার কোনো বাধা নাই। এই জন্য এই কোরআনী শিক্ষায় শিক্ষিত করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় রাসূলের উপরে তিনি আসমান থেকে কোরআন নাজিল করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন, আপনার প্রভুর নামে পড়ুন, অন্য কারো নামে পড়া যাবে না। মহাগ্রন্থ আল কোরআন, এটি নাজিল করা হলো 23 বছরে। 23 বছরের নাজিলকৃত এই কোরআন মানুষকে দিয়েছে মুক্তির দিশা। এটা হুদাল লিন্নাস, জগতের সর্বত্র সর্বস্তরের মানুষের জন্য কোরআন হেদায়েতের পথ উন্মুক্ত করে দিয়েছে। খোদ আমেরিকার জাতিসংঘের সাধারণ পরিষদের গেটে সোনালী অক্ষরে মুসলমানের কোরআনের আয়াত সেখানে লিখিত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কেন তারা লিখেছে? এই পৃথিবীতে কি ত্রিপিটকে তারা সেই বাণী খুঁজে পায়নি? তারা কি তাদের জোহনে খুঁজে পায়নি? তারা কি জিন্দাবেস্তায় খুঁজে পায়নি? তারা কি শ্রী ভগবত গীতাতে খুঁজে পায়নি? মহাভারতে কি খুঁজে পায়নি? তারা ওল্ড টেস্টামেন্টে কি খুঁজে পায়নি? তারা কি তাদের নিউ টেস্টামেন্টে খুঁজে পায়নি? তারা গোটা দুনিয়া মন্থন করেছে, সারা পৃথিবীর সর্বত্র দুনিয়ার যত ভালো কথাগুলো তারা সংগ্রহ করবার জন্য নোটিশ করেছে, প্রাণপণ চেষ্টা করেছে, কিন্তু শুধু পবিত্র কোরআনের সমকক্ষ কোনো বাণী তারা এই জগতে কোথাও খুঁজে পায়। জোরে বলেন না, জগতে কোথাও খুঁজে পায় নাই। এত বড় অথেন্টিক কথা, এত বড় পাকাপোক্ত কথা, যে কথাটির মধ্যে সামান্যতম সন্দেহের লেশ মাত্র নাই। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন, যে কোরআন মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উৎসর্গ করলেন, সেই কোরআনের মর্যাদা, সেই কোরআনের সম্মান কত বড়, আজ সে বিষয়টিকে আমরা উপলব্ধি করি না। এই কোরআন শিক্ষার জন্য আজকে এই মাদ্রাসা কেন স্বতন্ত্র? স্কুলেই তো যথেষ্ট ছিল। শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমাদের দেশে ইংরেজ যে নিয়মে স্কুল কলেজ শিক্ষা পদ্ধতি যেভাবে চালু করেছে, তা তো এটাই আমাদের জন্য যথেষ্ট ছিল। তারপরও কেন মাদ্রাসা? কথা বুঝতে পেরেছেন? কেন আমরা মাদ্রাসা মুখী? কেন আজকে মাদ্রাসার ময়দানে এতগুলো টুপিওয়ালা মানুষ? কেনই বা আমাদের সন্তানদেরকে সকল প্রতিষ্ঠানে পড়তে দেওয়া হয়? হাজরিন, এটি এই কারণে যেহেতু কোরআন হচ্ছে ফাদার অফ সায়েন্স। আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। আলিফ লাম মিম, the abbreviation of word. তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, the verses of the book of all science. পবিত্র কোরআনের প্রত্যেকটি আয়াত এই পৃথিবীর সকল জ্ঞানের জগৎকে উন্মুক্ত করে দিয়েছে, খুলে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আজ ওদের ত্রিপিটক যদি খুলে দেখা যায়, ওদের জিন্দাবেস্তা, ওদের শ্রী ভগবত গীতা, ঠিক এমনি করে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট গুলো যদি খুলে দেখা যায়, কোথাও আকাশের সম্পর্কে, সৌর জগৎ সম্বন্ধে তথ্য খুঁজে পাওয়া যাবে না। চাঁদের জগৎ সম্বন্ধে, সূর্য সম্বন্ধে, চাঁদ সম্বন্ধে, তারকারাজি সম্পর্কে তথ্য খুঁজে পাওয়া যাবে না। পবিত্র কোরআনে হাকিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল ওই সূর্য, যে সূর্যের শক্তির কাছে মানুষ তার সবকিছু অর্পণ করে তার পূজা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সূর্যের সম্পর্কে কোরআন আয়াত নাজিল করে তিনি বললেন, সূরা নাজিল করে বললেন,
ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমরি ইযা তালাহা। ওই বিশাল সূর্য যে প্রতিনিয়ত তোমার উপরে উদিত হয়, সেই সূর্যের অস্তিত্ব একটি সীমিত সময়ের জন্য। ওই সূর্য তোমাকে 24 ঘন্টার জন্য আলো দিতে পারে না, বরং সকাল থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত সূর্য তোমাকে আলো দেয়। এরপরে সূর্যের ক্ষমতা নাই তোমাকে আলোকিত করতে। আছে? জোরে করলাম। নবী ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত তিনি বলে ফেলেছিলেন, হাযা রাব্বি হাযা আকবার, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় খোদা। কিন্তু ফালাম্মা ফালাত, যখন এটা ডুবে গেল, অস্ত যখন চোখের আড়াল হয়ে গেল, এর আলো যখন নেই, তখন তিনি বললেন, যে আলো কিছুক্ষণের জন্য দেয় আর বাকি সময় দিতে পারে না, সে আমার রব হতে